সকাল 8:45 আমি আর হীরক রওনা হয়ে গেলাম রাঁচি থেকে নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার জন্যে। তবে হ্যাঁ, আমি আর হীরক শুধু নই, আমাদের সাথে রয়েছে ওভারল্যান্ডার্স ফ্যামিলি। নতুন জায়গা এক্সপ্লোর করার সাথে সাথে আমরা সবাই মিলে করব এই ভরপুর শীতে ক্যাম্পিং। এই যে আমাদের মিটিং পয়েন্ট, আর এখানে আমাদের ওভারল্যান্ডার ফ্যামিলি মেম্বার্সরা সব চলে এসেছে। সবাই আমরা এখানে একসাথে হয়েছি, এবার সবাই মিলে করব ব্রেকফাস্ট। তারপর আমরা আজকের আমাদের গন্তব্যের দিকে রওনা হব। শীতের এই সকালে দেখলাম আশেপাশে হোটেল বা ধাবা সেভাবে খোলেনি, তো এটাই একমাত্র খোলা ছিল, তো আমরা এখানেই সবাই চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে রুটি তড়কা আর ফুলকপির তরকারি খাওয়া দাওয়া হলো। এবার সকলে মিলে আমরা রওনা হব। টপসে অলরেডি শেয়ার করেছি, আমরা ক্রিসমাসের ছুটিতে রাঁচি এসেছি। রাঁচিতে আমরা 2 দিন ছিলাম। আর এবার আমরা রাঁচি থেকে গুমলা হয়ে যাব মিনি টিবেট বা ছত্তিশগড়ের সিমলা মেন পাথ। রাস্তার দুধারে প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা উপভোগ করছি, সে সবই কিন্তু ঝাড়খণ্ডে। এই রাস্তাটা নেতারহাটের দিকেই গেছে। আরো কিছুটা রাস্তা এগোনোর পর রাস্তা ভাগ হয়ে যাবে, যেটা একটা নেতারহাটের দিকে চলে যাবে আর একটা গুমলার দিকে। আমরা গুমলার দিকেই যাচ্ছি। এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে যেতে যেতে এই লোকেশনটা দেখে এত ভালো লেগে গেল, সবাই নদীর ধারে গাড়ি নিয়ে চলে এসেছে, সব ফটো শুটিং চলছে এখানে। পিকনিকের জন্য একদম আইডিয়াল লোকেশন এটা। সব পর 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 গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এখানে কিন্তু ক্যাম্পিংও খুব ভালো করা যায়, জানি না পারমিশন পাওয়া যায় কিনা, কিন্তু লোকেশনটা দারুণ। এখানে যখন কিছুক্ষণ আমরা দাঁড়ালামই, তাই ভাবলাম সবাই মিলে একটু চা খাওয়া যাক। তবে হ্যাঁ, সবাই এখন আমরা আমাদের কিচেন সেট আপ এখানে খুলছি না, তো আমাদের মধ্যেই কয়েকজন ফ্লাস্কে চা নিয়ে এসেছিল, তো সেটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো। চায়ের বিরতি নিয়ে আবারও আমরা রওনা হয়ে গেলাম। আজ আমরা 305 কিলোমিটার যাত্রা করছি, 6.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে, সেখানে পৌঁছানোর আগে কিছু কিছু জায়গা ঘুরে দেখব, তারপর সেখানে যাব। তাই সময়টা আমাদের আর একটু বেশি লাগবে। রাস্তায় খাওয়া দাওয়া তো রয়েছে, আর ছোটোখাটো ব্রেক তো একটু নিতেই হবে। তবু চেষ্টা করব দিনের আলো থাকতে থাকতে আমাদের যেখানে আজকে পৌঁছানোর কথা সেখানে ঠিক সময়ে পৌঁছে যেতে। আমরা এখন ঝাড়খণ্ড ছত্তিশগড় বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছি। আর এতক্ষণ যে এলাম আমরা, রাস্তার চারিদিকের প্রকৃতির অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে তো শেয়ার করছি, আমরাও কিন্তু দারুণভাবে উপভোগ করছি। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, একদম মাখনের মতো। হীরকের ড্রাইভ করতেও বেশ ভালোই লাগছে। ঘড়িতে বাজে এখন 12:36। এই আমরা এখন বর্ডারে, ঝাড়খণ্ড পেরিয়ে এই জাস্ট আমরা ছত্তিশগড় ঢুকলাম। রাস্তার চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পাহাড়ে ঘেরা, তার উপরে ভ্যালির সৌন্দর্য, আর এরকম চারিদিকে গাছপালা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। আর ওই যে প্রত্যেকবার আমার যেরকম মনে হয়, ক্যামেরা বন্ধ করতে আর ইচ্ছেই করছে না। আমরা যেরমভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, আমার মনে হয় তোমরাও সেরমভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। কিন্তু উপায় নেই, মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করতেই হচ্ছে। তারই মধ্যে চেষ্টা করে যাচ্ছি প্রকৃতির সৌন্দর্য তোমাদেরকে উপভোগ করাতে। হীরক বলছে আরও যত এগোবো প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যাবে। মাঝে মাঝে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে রাস্তার দুধারে বিশাল ভ্যালি,
আবার মাঝে মধ্যে আমরা পাহাড়ে উঠছি, আবার পাহাড় থেকে নেমেও যাচ্ছি। এখন বাজে হচ্ছে 1:30 আর কি। আমরা চলে এলাম মায়ালি নেচার ক্যাম্প। এইটা আজকের আমাদের ফার্স্ট সাইট সিন, লিখিত আর কি। অলিখিত তো একটা হয়েই গেছে, মাঝখানে নদীর ধারে দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। এই পাহাড়ের ওইখানে মাঝখানে লেখা রয়েছে ওম নমঃ শিবায়। পাহাড়ের শেপটাও অনেকটা ওই রকমই। এই পাহাড়টার অপোজিটেই রয়েছে কিন্তু এই মায়ালি নেচার ক্যাম্পের গেট। এখন আমরা ঢুকলাম মায়ালি নেচার ক্যাম্প, 10 টাকা করে টিকিট। মেনলি একটা পার্ক, সামনে একটা বিশাল ঝিল আছে, নৌকা বিহার। এই জায়গাটা কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো বিখ্যাতই। এখানে বোট রাইডও হয়, ক্যাম্পিংও নাকি এখানে হয়। আর এই ক্যাম্পের মধ্যে কিন্তু একটা ক্যাফেও আমরা দেখলাম, টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। আকাশটা সেই লাগছে, গাছের ফাঁক দিয়ে ওপরে দেখো। সত্যি আজকের আকাশটা বারবারই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের শহুরে জীবনযাত্রায় এত পলিউশন, এরকম নীল ঝকঝকে আকাশ তো দেখতেই পাওয়া যায় না আজকাল। মায়ালি নেচার ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। মাঝে মাঝে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর তারপরেই একটা করে ছোট্ট গ্রাম আসছে। আর এরকম গ্রামের মধ্যেই দেখি ক্রিসমাসের সব সাজানো গোছানো রয়েছে। তোমরা তো জানো প্রত্যেক বছর আমিও বাড়িতে ক্রিসমাস উপলক্ষে সাজাই, তো এবারেও কিন্তু সাজিয়ে গুছিয়েই এসেছি। এই প্রথমবারই এরকম হলো যে ক্রিসমাসে আমরা 4 জন 3 জায়গায়। যত দিন যাচ্ছে বুঝতে পারছি সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় জীবনে। এই ট্রিপটাতে মৌদের আসার কথা ছিল, কিন্তু মৌয়েরও তো অনেক পাখি রয়েছে, তো পাখিদের ছেড়েও বেশি দিনের জন্য বেরোতে পারবে না, তাই ওরা আসলো না। আর ঐশীও পিসির বাড়ি রয়ে গেল আরো বেশি করে মোমের সাথে সময় কাটাবে বলে। তো যাই হোক, আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন রয়েছে তার খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ফলস দেখতে। এখানে অনেক ফলস রয়েছে, তো আজকে আমাদের এই যাত্রাপথে যেই ফলসটা পড়বে তার নাম হলো রাজপুরি ওয়াটার ফলস। এই হলো রাজপুরি ওয়াটার ফলস, যা ছত্তিশগড়ের যশপুরে রয়েছে। এখন তো ভরপুর শীত, আমরা ভেবেছিলাম সেরকম হয়তো ফলসে জলই দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ, যতটুকু যা দেখলাম মন ভরে গেল। আশপাশটা ফলসের একটু ঘুরেও আমরা পায়ে হেঁটে দেখলাম, কিন্তু বেশিক্ষণ আর এখানে সময় কাটানো যাবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 4:15, এখনো আমাদের লাঞ্চ করা হয়নি। তাই এই ছোট্ট শহরতলিতেই আমরা সারলাম লাঞ্চ সেরে এগিয়ে চললাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। সূর্যি মামার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। আমাদের এখনো বেশ কিছুটা পথ বাকি রয়েছে। এই পাহাড়ি রাস্তা ধরেই এখন আমাদের বেশ খানিকটা পাহাড়ের উপরে উঠতে হবে, আর আজকে আমাদের ক্যাম্প হবে পাহাড়ের ওপরে। আমরা এখানে একটু দাঁড়ালাম সানসেট দেখার জন্যে। এই যে সানসেট হচ্ছে,
ভেবেছিলাম আর কোথাও দাঁড়াবো না, সোজা ক্যাম্প সাইট চলে যাব, কিন্তু রাস্তার প্রতিটা বাঁকে এত অপরূপ সৌন্দর্য, তাই মাঝে মধ্যে এই সৌন্দর্য উপভোগ করতে আমাদের একটু আধটু দাঁড়াতেই হচ্ছে। সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু চারিদিকটা দেখো এখনো কত সুন্দর হয়ে রয়েছে। আমরা কিন্তু অনেকক্ষণই মেন পাতে ঢুকে পড়েছি, আর আমাদের আজকের ক্যাম্প সাইট লোকেশন হচ্ছে টাইগার পয়েন্ট। আর এই যে আমাদের এখন পাহাড়ে ওঠা শুরু। আমাদের সবারই ইচ্ছে ছিল যে অন্ধকার হওয়ার আগেই ক্যাম্প সাইটে পৌঁছে যাওয়া, কিন্তু যেটা হয় রোড ট্রিপে, খাওয়া দাওয়া আর টুকটাক ব্রেক নেওয়া ছাড়াও বেশ কিছুটা সময় আমাদের কেটে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার জন্যে। এখন বাজে 6:45, আর ওই 10-15 মিনিট লাগবে আমাদের ক্যাম্প সাইটে পৌঁছাতে। চারিদিক অন্ধকার, জঙ্গলে ঘেরা এই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তারই মাঝে দেখো কিরকম এই আলোর ছটা, সূর্যাস্ত হয়ে যাওয়ার পরের আলো। দেখে মনে হচ্ছে ওখানে যেন কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। ওই যে ছোট ছোট আলো জ্বলছে, ওখানেই আমরা যাব। এটাই আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আর এটা টাইগার পয়েন্টের খুব কাছে। এখানেই হবে আজকে আমাদের ক্যাম্প। আমাদের সাথে এই ক্যাম্পিংয়ে 17-18টা গাড়ি রয়েছে, আর আমরা ক্যাম্পে ঢুকেই যে যার পছন্দের জায়গা বেছে নিয়ে প্রথমে সব সেট আপ করে নিই, যেরকম সেগুলোই এখন চলছে। আর দেখো এদিকটা দেখাতে গিয়ে আকাশটা কিরকম হয়ে রয়েছে, একটু আগেই অন্যরকম ছিল, এখন কেমন গোলাপি হয়ে রয়েছে। রাতের আকাশে নানান শোভা দেখতে দেখতে আর সবাই মিলে গল্প করতে করতে গাড়িতে লাইট সেট করছি, তার সাথে কিচেন সেট আপটাও করে নিচ্ছি। যা প্রচন্ড ঠান্ডা, সবার আগে এখন একটু ব্ল্যাক কফি খাবো। আর যেহেতু এখন ক্রিসমাস টাইম, সাথে কেক তো রয়েছে। এখানে আবার সোনালি দি নিজের হাতে রেড ভেলভেট কেক বানিয়েছে, সেটাও আমাদের দিল। গরম গরম কফি, কেক, আর তার সাথে চলছে আমাদের সান্ধ্যকালীন আড্ডা। আমাদের ক্যাম্পে ওই কিন্তু একদম খুদে সদস্য, ও হলো মাস্টার পোকো, আর এটা ওকে সান্টা ক্লজ গিফট করেছে, তাই ও সবাইকে আমাদের দেখাতে এনেছে। এটা যেই নিভে যাবে তোর বেশি ঠান্ডা লাগবে। এখন টেম্পারেচার 6 ডিগ্রি মতো দেখাচ্ছে, তাই আর দেরি না করে আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ আগুনের কাছে রয়েছি বেশ আরাম লাগছে, কিন্তু সব সময় তো থাকা যাচ্ছে না, এদিক ওদিক যেতেই হচ্ছে। আর এই যে আমি এই কেকটা নিয়ে এসেছি, এখন সবাই মিলে হবে ক্রিসমাস সেলিব্রেশন। এই সময়টায় নানান রকম কেক খাওয়া দাওয়া হয় বলে মুখ মিষ্টি হয়ে যায়, তাই একটু স্বাদ বদল করার জন্য এই মশলা মুড়ি আর চটপটা ভেলও এনেছি, যদিও এখন এটার দরকার নেই, পরেই দেখা যাবে। সবাই সবার গাড়িতে এসব সেট আপ করে নিয়েছে, আর এই সন্ধেবেলাটা বেশ ভালো লাগে, সব গাড়িতেই নানান রকম আলো জ্বলে ওঠে। আমরা এবার একদম নমিনাল সব জিনিসপত্র নিয়েই ক্যাম্পিংয়ে এসেছি, কারণ এক জায়গায় বেশি দিন স্টে হবে না, নানান জায়গায় ঘুরতে হবে। তবে হ্যাঁ, গাড়িতে সবকিছুই রাখা আছে, এমার্জেন্সি পারপাস যদি কখনো কিছু দরকার পড়ে তখন তাহলে সেগুলো বের করে ব্যবহার করা হবে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, এখন বাজে 8:40। এবার আমাদের হবে ক্রিসমাস সেলিব্রেশন। একটা ভালো গান চালাও না, ক্যারলটা চালাও। আর এই হলো কৌশিকদা, আমাদের সান্টা ক্লজ।
ক্রিসমাস টাইমে যখন ক্যাম্পিং এর কথা হ্যাঁ, হচ্ছিল কৌশিকদাকে ভালো আমি লাগে, মনে মনে পুরো ভেবেই Santa। রেখেছিলাম কৌশিক দাকেই সান্টা ক্লজ করব। আর করব নাই বা কেন, এত সুন্দর একটা জায়গায় আমাদের ট্রিপ প্ল্যান করে সবাইকে একসাথে নিয়ে এসেছে, আর একসাথে হলেই আমাদের মন খোলা গল্প, হাসি, আনন্দ, গান এইসব নিয়েই কিন্তু আমাদের ক্যাম্প একদম জমজমাট হয়ে যায়। আর এই বিশেষ বিশেষ মুহূর্তগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বড় গিফট, আর এই মুহূর্তগুলোর জন্যই আমরা সব সময় অপেক্ষা করে থাকি। Oh, what fun it is to ride on হ্যাঁ। চলে বাবলে, 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 যাও যাও যাও, বৌমারা দায়িত্ব নিয়ে নাও। কি হবে? দেখো তুমি টুলে বসেছি রে, যে আর পেলে না। অর্ণব চেয়ারে বসছিল। হাঁটুটা দেখো। তোমাকে দেখতে হবে, বুঝতে হবে কেন হাঁটু হচ্ছে। আরে লাইট মারছে কতটা তেলে নড়ছে। আচ্ছা তাদের সমস্যা। আমার বউ কিন্তু খুশি হয়, বুঝেছ তো? তুমি শুনতে চাও খালি সেটা বলো। গান ভালো হতে হবে। তোমরা 32টা গানের মধ্যে একটা গান বলো। 32টা গান মনে হচ্ছে ফ্যানটা নিয়ে এসে বসতে হবে। মেরে মেরে প্যার এই, চলছে। ফ্যান নিয়ে আসতে হবে এখন। উরকা দিব দিতে হবে ভালো। তাহলে ওই গানটাই হোক। ওই যে ওই সোনাটা ঘুম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে যখন পারলো না কিছুতেই তাহলে আমরা চেয়ার বসাই। আমাকে ভুলিয়ে দিতে ঘাড়ের ঘাড়ের বসবে আমার কাঞ্চনকে কাঞ্চন জানা কাঞ্চন কাঞ্চন জঙ্গা কাঞ্চন ভাঞ্চন কাঞ্চন আর গ্যাস গান শুনতে শুনতেই রাতের খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললাম। হীরক আর আমি আজকে ওয়াই ওয়াই খাবো, যা প্রচন্ড ঠান্ডা, তাই এই সুপি নুডলসটাই আমাদের বেস্ট মনে হলো। রাত এখন 11টা, রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবার দু চোখের পাতা এক করার পালা। সবাই কিন্তু আমরা ক্লান্ত, এদিকে আবার ঠান্ডাটাও বেড়ে চলেছে। ঘুম, ঠান্ডা, ক্লান্তি এসব উপেক্ষা করে আমরা কিন্তু এখনো গল্প করে চলেছি। আস্তে আস্তে অনেক গাড়ির লাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সবাই ঘুমোতে চলে গেছে। লাইটগুলো বন্ধ হতেই আকাশটা একবার দেখো, এরকম ঝলমলে রাতের আকাশ অনেক দিন পর দেখলাম। সবাই ভাবলাম ঘুমোতে যাওয়ার আগে এই ঝলমলে আকাশের নিচে একটু আমরা হেঁটে নেব। কালও কিন্তু একটু ভোরবেলা উঠবো, আশপাশটা তো ঘুরে দেখা হয়নি, সেসব দেখবো, তোমাদেরকেও অবশ্যই দেখাবো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, কাল ভোরে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।